আমরা একটা দুষ্কৃতী পরিবারকে নিয়ে মানববন্ধনে আইছি। এই দুষ্কৃতী পরিবার হচ্ছে এরা পরস্পর জমি সম্পদ লোভী ব্যক্তি এবং ঘৃণ্য ব্যক্তি। এদের দ্বারা আমরা মিথ্যা মামলায় অতিষ্ঠ হচ্ছি। আমরা আমাদের জমি জায়গাগুলো নিতেও পারি না এবং তার বাবু মোস্তাফিজুর রহমান বাবুর সঙ্গীত দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা এবং মিথ্যা মামলা। আমরা যে সঠিক জমিটা পাবো, আমাদের দলিল আছে, এখানে দলিল আছে, আমরা এই জমিটা নিতে পারতেছি না। আমাদের উপরে অনেক মিথ্যা মামলা এবং নারী নির্যাতন মামলার শিকার হতে হচ্ছে। আমরা চাচ্ছি প্রশাসন এবং সরকারের প্রতি আহ্বান জানাই, এই মিথ্যা মামলা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। ভাইজা বলিছে তাদের ভিন্ন দিবেন। আমি খুব অসহায় একটা মানুষ। পরিচয় আমার নাম ডাক্তার। আমার স্বামী খুব অসহায়, এক বাপের এক ছেলে। তাই আমাদের ওই মহিলা ওই রুজিনা আমার দুটো দোকান খোলা দিয়েছে। আবার 7 তারিখে আমার ঘরের মধ্যে আগুন লাগাই দিয়েছে। আমার এই দুটো বিষয়ে সব পোড়া দিয়ে ফেলাইছে। কোনোরকম আমি ঘরের আগুন নিবাইছি। তারপর আমি জায়গা কিনেছি, সেই জায়গা আমার দেখছে না, সেই জায়গার উপরে আমার ফাঁসিল দিয়ে থইছে। আমি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি যে আমার একটু সুস্থ বিচার চাই। আর আমার স্বামীরা আসতে দিচ্ছে না। আর আমার স্বামী ঘন ঘন খালি মামলা দিচ্ছে। আমার এই 5 তারিখে আমার হাজিরা হচ্ছে। আমার নামে বিনা দোষে, আমার স্বামীর নামে বিনা দোষে 10 মামলার কেস করা হচ্ছে। ওই মহিলা থেকে ওই রুজিনা থেকে আমার স্বামীর নামে কেস বারে করতেছে। আমার স্বামীর নামে আমার শ্বশুর ছিল চকিদার, একজন সরকারি লোক ছিল। আমার স্বামী এসব অন্যায় কাজ করতে পারে না। তাহলে মনে করেন আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। আমার এই বিচারটুকু আমি সরকারের কাছে চাচ্ছি। সরকার যেন আমার এই সুস্থ বিচারটা করে দেয়। ওই মহিলা যা কথাগুলো বলল, সব কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। আমার বাচ্চারা মেডিকেল চাইছে, আমার মাটি গেছে, আমার ঘরটা চুরি সব নিয়ে গেছে। নেওয়ার পরে আমি এখানে বিচার সালিশ হয়ে গেল, থানায় বিচার সালিশ সব কিছু হয়ে গেল। হওয়ার পরে ওরা সবাই মিলে আমার গাড়ি দিল। এখান থেকে গাড়ি দেওয়ার পরে আমি জমিটা বিক্রি করে দিলাম। তারপরে বিক্রি করে দেওয়ার পরেও এখান থেকে 2 বছর চলে গেছি। চলে যাওয়ার পরেও আমার বাচ্চারা নামে কেস করতেছে সবার। এখানে আসলে আজে বাজে কেস আমার ছেলের নামে যাচ্ছে। এটা আমার ছেলে কিছু না করে আজে কথা বলে আমার ছেলের নামে কেস যাচ্ছে। আমরা এখানে 2 বছর না, আমার কাছে আমি কোনোদিন খাতি যাই। আসসালামু আলাইকুম। আপনারা এসেছেন, আমরা সবাই আনন্দিত। আমাদের একটাই দাবি আপনাদের কাছে যে আপনারা এই ফুটেজটা সুন্দরভাবে সবাইকে দিবেন, কারণ এই গ্রামটা পুরো জর্জরিত, এত জর্জরিত যে মেনে নেওয়া সম্ভব হয় না। তারপরও ন্যায্য বলে একটা জিনিস আছে, এই ন্যায্য জিনিসটার কি বিচার কোথাও পাওয়া যায় না? ন্যায্য বিচারটা কোথাও পাওয়া যায়? ন্যায্য জিনিস কাগজ নিয়ে যাচ্ছি, কাগজ নিয়ে দলিল দেখে এই দলিলটা আনভ্যালিড। এই দলিলটা যদি আনভ্যালিড হয়, সঠিক দলিলটা প্রশাসন, যত আইনজীবী, সরকার, প্রধানমন্ত্রী যারা আছে তারা দেখে এই দলিলটা তো আমার করে দিতেছে। এই করে দেওয়ার পরে যদি এই জমি আমি না পাই, এই জমিটা আনভ্যালিড হয়, এই দলিলটা আনভ্যালিড হয়, তাহলে আমরা কোথায় যাবো? আপনারা সবাই দেখেন 50 জন দেখেছে, 50 জনই বলেছে যে দলিলটা রাইট। আচ্ছা, এই জমিটা তো বিক্রি করে কেন এই জমিটা তারা জাতি পারে? আর কেন এই ধর্ষণ মামলা, বিভিন্ন মামলা, এই তারা এই নারী নির্যাতন, হ্যান ত্যান অনেক কিছু দিয়ে এই মামলা মোকদ্দমা কেন হচ্ছে? এইটা আমাদের এই বলে আমার মন সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমি সব ভাইটা বড় বোন
যায় ঘর দর্শন ভেঙে দেয়, ভেঙে না সে মারে, তাই না সহ্য করতে পেরে আমি এই জমিটা ছেলেটা রসিদটা বেশি দিচ্ছি। বিরাট মাছ ধরে মাছ ধরে জ্বালাগাড়ি করে ওই বউ 3-4 ঘরের মেঝে নিয়েছে, একটা বাচ্চাগুলো সব ফেলিতে হয়েছে, 4 জায়গায় বিয়ে হয়ে থেকে নিয়েছে, বাচ্চাগুলো ফেলিতে হয়েছে। আমার একটা বাচ্চা আছে। আচ্ছা আপনাকে বলি কার বউ ওইটা বলেন? মোস্তাফিজুর রহমান বাবু। যার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে এনার বউ? রোজিনা নাম মোস্তাফিজুর বাবু ওর নাম, আর ওর নাম হচ্ছে রোজিনা। রোজিনা এখন ও এসেছে সমস্ত স্বামীর বাড়িতে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। ও এখন এসে ও তোমার ওই লোকের এখন শুধু 100 লাখ টাকা নিয়ে আসছে, 100 লাখ। তাই বিরাট গন্ডগোল আর সবরি মিলি মিলে মার বলতে না পেয়ে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানে ইয়ে করলে ভুল তুমি বেশি দাও, তাই আমি দিদাই সেটি মিলতে আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন? জি সরকারের কাছে সুস্থ বিচার চাচ্ছি। আমি কি দোষী? ভালো দেখে ভালো 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 ছেলে লেখাই নেই ভালো তাই কি না না ওই আপনার ইউনিয়নের অর্ডার আবার পুলিশের কাছে আমার নাকি কেস ভাই আমি জিনিসটা বলতে চাচ্ছি ভাই যে ওনারা একটা ব্রেকিং দিচ্ছে যে ওনার ছেলে মুস্তাফিজুর রহমান বাবু উনি 10 বছর যাবত বিদেশ থাকেন, দেশে আসতে পারেন না। এখন ওনার যদি এটা বাস্তবতা হয়ে থাকে যে উনি বিদেশ থাকেন 10 বছর ভাই লাইনে আসতে পারেন না, আমার প্রশ্ন আপনাদের কাছে তার একটা 6 মাসের বাচ্চা কেমনে হইলো? তার একটা বাচ্চার বয়স 6 মাস কেমনে হইলো? তাহলে সে কি করে বিদেশ থাকতে পারে? এটা আপনাদের সুষ্ঠু তদন্ত নেওয়ার জন্য আমার আকুল আবেদন। এবং তার ভারতে একটা আইডি কার্ড আছে, বাংলাদেশে একটা আইডি কার্ড আছে, সে একবার বাংলাদেশে একবার ভারতে, আমার মনে হয় সে মানব পাচারকারী। এটা সঠিক সুস্থ তদন্ত করে বিষয়টাকে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে। এবং আমরা বিভিন্ন কায়দায় হয়রানি মামলা হচ্ছে, তারা মারামারি করতে যাচ্ছে, গ্রামের লোক আমরা যদি একটু দাঁড়াই তাহলে সেটাকে ভিডিও ফুটেজ করছে, যাকে আকর্ষণ করছে তাকে নিয়ে মামলা করছে। এখন আপনাদের এলাকাবাসী, আপনি এলাকাবাসীর পক্ষ থেকে আপনি কি চাচ্ছেন? এই যে আমি এলাকাবাসীর পক্ষ থেকে চাচ্ছি যে এই সুস্থ বিচার এবং এই যে মিথ্যা মামলাগুলো পরিহার করার জন্য, মানুষের বিভ্রান্ত না করার জন্য প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। বলেন। প্রতিটা মানুষের নামে মামলা দিচ্ছে, এই ভালো লাগে না নাই আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, সবাই মিলে তো শান্তি চাই। আচ্ছা আপনারা কিছু বলবেন ওই মহিলার বিরুদ্ধে, রোজিনার বিরুদ্ধে? ওই রোজিনা আমি এই হলো ওই পোষাপুরির জমি কিনা ওইখানে শস্য ভেঙে আনতে দিছি, আমার পুকুরের ভেতর দামি আসছিস, আমার বলছিস কিনা যে তুই আমার ভিটার মধ্যে পা দিচ্ছি কেন, তোর বাপের জন্ম দেয়নি আনতিস কেন, আমার পুকুরের ভেতর দামি আসছি, তার বাপের জন্ম দেওয়ায় আর না দেওয়ায় কি, তাই বলতেছি তোর বাপের জায়গা নেই আনতে, আমার বাপের জায়গা না, আমার দাদা শ্বশুরির জায়গা। কোনো মেয়ে লোকের বাপের জায়গায় বাস করে কজন, শ্বশুরিকা দাদা শ্বশুরিকা জায়গায় ছাড়া, তাই নিয়ে ঝামেলা করে হইলো ওই দিন এসে। আমি ও তো এই দেশের না, ও বাইরের সাইড, তার স্বামী তো ওই দেশে, তার অনেক আর একটা জিনিস নিয়েছে, একটা বেশি জিনিস নিয়েছে, সোফা দেওয়া সমস্ত জিনিস, সেগুলো আমি দেখি। কথা বললে এখানে টাকা দিয়ে মামলা দিচ্ছে, ও মিথ্যা কেস দেয়, মিথ্যা কেস দেয়। আমার বাড়ি আগে যে মুখ্যমন্ত্রী বস ছিল বড় বউ, না ওই ঘরের লোক তুলতে পারতো না, সেই বড় বউ সেই ইজ্জত সম্মান বাঁচা সহ
এরা এনার ভাইকে এখান থেকে বিতর্ক করে তিনি শ্বশুর বাড়ি বসবাস করতেছেন এবং তিনি জমি পাচ্ছেন না, তার কথাটা একটু আপনারা শোনেন। 3000 টাকার মাছ ছাড়িয়েছি, গোটা পিছে মাছ খাইয়ে আমাদের এই 8 শতক জমি ব্যবহার করতে ভাই আব্বা জমি দিয়ে তো 8 শতক করে ওরা আমার জমিটা খাচ্ছে। আর তাড়িয়েছে অমনি না, কি আমাদের এই কাগজপত্রগুলো যেগুলো আছে ফটো